সোহাদায়ে কারবালা আহলে বাইত রাসূলুল্লাহর শানের আলোকে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করা হয় যে মজলিস সোহাদায়ে কারবালার মাহফিল। এই সাবজেক্টটাকে, এই বিষয়টাকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে ভাগাভাগি দেখা যায়। আমি গুনাহগার, প্রথমত যেই ভাগ পেয়েছি একটা হলো সেই কুফার জমিন থেকে শুরু হয়েছে, একদল ইয়াজিদের পক্ষে আর একদল নবী বংশের পক্ষে। তাহলে বেরেমরা কথা বলো, একদল ইয়াজিদের পক্ষে আর একদল নবী বংশ যারা, তাদেরকে কি বলা হচ্ছে? আহলে বাইত। বাংলাদেশে এমন অনেক মুসল্লি আছে, পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, জামাত সহকারে পড়ে, কিন্তু আহলে বাইত কি এটাই তারা জানে। আমরা অনেক জায়গায় আলোচনা করেছি, বলে যে আহলে বাইত এটার এত গুরুত্ব কেন? আর সায়েন্স রিপোর্ট আসার কারণে বাংলাদেশের মধ্যে একজন দুইজন নয়, লক্ষ নয়, কোটি কোটি মোমেন মুসলমানের সামনে এই সাবজেক্টটা, এই বিষয়টা আহলে বাইতের শান, সোহাদায়ে কারবালা, এটা ইমানদারের ইমানের অংশ, ইমানের অন্যতম শ্রেষ্ঠ চ্যাপ্টার বিষয়, এমন একটি বিষয় এই আহলে বাইত, যেটা ভিতরে না থাকলে তার নামাজ কেন, কোনো একটা তসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। ইমানের সাথে এমনভাবে রিলেশন, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে স্পষ্ট করেছেন, যার ভিতরে নবী বংশের মহব্বত থাকবে না, তার কলবে কখনই ঈমান প্রবেশ করবে না। এটা একেবারে হাদিসে পাকের শত শত কিতাবের মধ্যে রয়েছে। সরাসরি আল্লাহ নবী স্বাভাবিকভাবে বলেন নাই, বড় তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার নামে কসম করে বলে দিয়েছেন, যাদের কলবে নবী বংশের মহব্বত থাকবে না, তাদের কলবে ঈমানই প্রবেশ করবে না। ঈমানই যদি প্রবেশ না করে, তো সে ছোট ইমানদার আর বড় ইমানদার বলার কোনো সুযোগ আছে নাকি? ঈমানই যদি কারো কলবে না থাকে, তার নামাজ পড়ে কোনো লাভ হবে? নামাজ, রোজা, নেক আমল ইমানদারের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, মাদ্রাসা বুনিয়াদ করা, মসজিদ বুনিয়াদ করা, সব কিছু ঈমানওয়ালাদের জন্য। ঈমান সহকারে যারা এই নেক আমলগুলো করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা অর্জন করবে। তো ঈমানই যদি না থাকে, তো নেক আমলের দোহাই দিয়ে কোনো ফায়দা হবে না। নবী রহমাতুল্লিল আলামিন সে কথাও অন্য হাদিসে আল্লাহর নামেই কসম করে অন্য হাদিসে আবার বলে দিয়েছেন, যারা নবী বংশকে ভালোবাসে না, যারা নবী বংশের হক আদায় করে না, নবীর হক আদায় করে না, তাদের একটা তসবিহও তাদের কোনো কাজে আসবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। বড় সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা হাদিস শরীফ আমি কোট করব। আজকে হলো শনিবার, গতবার কাল গেছে শুক্রবার, বৃহস্পতিবার আমি ছাত্রদেরকে হাদিসের কিতাব, মূল কিতাব থেকে ডেকে এনে তাদেরকে এই চ্যাপ্টারের বিষয়গুলো দেখিয়েছি এবং কোট করে দিয়েছি অন্তত যে হাদিসগুলো বেশি জানা দরকার। এই ফাসাদে উম্মতের জামানায় বড় কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি, যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখার মতো কঠিন সেই সময়। সেই জন্য ঈমান রক্ষার জন্য, ঈমান হেফাজতের জন্য, বাতিলদের বাতুলতা থেকে, জিন শয়তান, ইনসান শয়তান, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার জন্য এই সাবজেক্টের বিষয়ে কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে অবশ্যই অবশ্যই আন্তরিকভাবে অভিনন্দন জানাতে হবেই। আমি গুনাহগার তো জানাচ্ছি, সবাইকে জানানো দরকার যে ওনারা আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে নাজাত পাওয়ার একটা মাধ্যম, ঈমান রক্ষা করা, হেফাজত রেখে নেক আমলের জিন্দেগি গঠন করার একটা মাধ্যম। আহলে বাইত এই সাবজেক্টকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী ওনারা এই ঈমানি নূরানি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা ওনাদের যারা যারা যেভাবে পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে শরীক শামিল হয়ে এই মাহফিলখানা কায়েম করেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবার এই শরীক শামিল আন্তরিকতা কবুল করে দোনো জাহানে আল্লাহ তাআলা যেন সকলকে সকল বিপদ মুসিবত থেকে হেফাজতে রেখে নাজাত এবং সফলতার জিন্দেগি আল্লাহ তাআলা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তো কুফার জমিন থেকে একদল ইয়াজিদি আর একদল হুসাইনি, এটা সহজ একটা বাংলা ভাষায় পরিচয়। তার মানে ইয়াজিদি যারা, তারা ইয়াজিদকে ভালোবাসে,
আর হুসাইনি যারা, নবীবংশ ইমাম হুসাইন, ইমাম হাসান আলাইহিস সালাম, তাদেরকে ভালোবাসে। তো সংক্ষেপে বলা হয়, একদল ইয়াজিদি আর একদল হুসাইনি। ইয়াজিদি যারা সহজভাবেই তারা ইয়াজিদের গান গাইবে, ইয়াজিদের প্রশংসা করবে, ইয়াজিদকে ভালো বলবে, তাদের ভাষায় তারা ইয়াজিদকে তাদের ইমাম না আমির হিসাবে মানে, আমিরুল মুমিনিন হিসাবে মানে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর হুসাইনি যারা, তাদের জবানে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির আসবে, ইমাম হুসাইন, ইমাম হাসান সহ নবী বংশ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মহব্বতের কথা আসবে, তাদের শান ও আজমতের কথা আসবে। কিন্তু হুসাইনি পরিচয় দিয়ে আবার আমাদের দেশে আরো দুই দল দেখা যায়। একদল ইমাম হুসাইন সহ নবী বংশকে ভালোবাসতে গিয়ে নবীজির সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসতেছে, মুসলমানদেরকে তাদের দলে আনতে পারলে তারা নতুনভাবে কলমা পড়ায়। কলমা পড়াতে গিয়ে তারা কলেমার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামসহ যুক্ত করে। এটা সোশ্যাল মিডিয়ায় আসছে, তারা শিখাচ্ছে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আবার বলতেছে কলমা শেষ হয় নাই, ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। এরপরও শেষ হয় নাই, এরপরে বলতেছে আরো মারাত্মক ভয়াবহ কথা, যেটার উপরে বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে। সেটা কি? এরপরে তাদেরকে দিয়ে বলাচ্ছে, তারা তাদের মুরব্বী আলেম শিখাচ্ছে, বলো এভাবে বলো যে আবু বকর, ওমর, হাফসা, আয়েশা ফিন্নার। জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা শিখাচ্ছে যে কলমা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তারপরে আবার শিখাচ্ছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, মা আয়েশা সিদ্দিকা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনারা এই চারজনের নাম ধরে বলতেছে, বলো এরা সবাই জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তো সময় কম, এরা কারা? তাদের পরিচয়টা আমরা নতুন করে দিচ্ছি না, সারা পৃথিবীব্যাপী এ পরিচয় আছে, সেটা সবাই জানে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার থেকে সেই পরিচয় শুরু হয়ে গেছে। সেটা হলো ওদের পরিচয়, তারাও ইসলামিক একটা দল, তাদের পরিচয় শিয়া। তাদের পরিচয় কি? শিয়া। শিয়া আর সুন্নি কি এক নাকি? কখনই হবে না। এটাকে কেউ যদি এক মিলাতে চায়, সে একটা মুনাফিকাতের দরজায় চলে যাবে। শিয়া আর সুন্নি কখনো এক হতে পারে না, কারণ শিয়ারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে বলে তারা জাহান্নামের লাকড়ি হবে। বলেন না নাউজুবিল্লাহি। এইভাবে তাদের অনেক ভ্রান্ত আকীদা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে। একইভাবে তারা সর্বপ্রথম শুরু করে আমাদের দেশে, যেহেতু বেশিরভাগ সুন্নি মুসলমান, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমাদের সেনায় আছে, এই জন্য শুরুতেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের খেলাফ বলে না, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে না। তারা শুরু করে আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিছু মিথ্যা প্রচারণা, ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করে এবং বুঝায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বংশকে ভালোবাসে নাই, নবী বংশের সাথে দুশমনি করেছে, নবী বংশের উপরে জুলুম করেছে বলে। বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে তালেব ইলমরা মনে রেখো, আজকে যারা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনাদের মহব্বতকে সিনায় ধারণ করে আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, তাদের 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। তারা কোনোদিন দেখাতে পারবে না যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ওনাদের জবানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে কোনো কথা বলেছেন অথবা ওনাকে মানেন নাই, এ কথা কেউ কোনোদিন দেখাতে পারবে না। ওনারা মেনেছেন, সন্ধি হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়ে বাদশা হয়ে সর্বোচ্চ ইজ্জত তাজিম দিয়ে নবী বংশের পরিবারের যাবতীয় খোঁজখবর তিনি সবসময় রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। তো যাই হোক, এভাবে তারা যখন দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে মেনে নিয়েছে, এরপরে আস্তে আস্তে যায় উপরের দিকে উঠে, এরপরে অন্যান্য সাহাবীর সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে ইতিহাস বানায়া, এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়।
উম্মুল মুমিনিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, এরপরে এটাও যখন মেনে নেয় তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এটাও যখন মেনে নেয় ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে গালি দেয়, বলে এরা সবাই জুলুম করেছে আলীর উপরে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আজকে আমি ইনশাআল্লাহুল আজিজ হাদিসের কিতাব সামনে আছে, সেখান থেকে জানাই দিব যে হকপন্থী কারা। ইমাম হাসান ইমাম হুসাইন সহ নবী বংশকে ভালোবাসে যারা শিয়া, তারাও আহলে বাইতকে ভালোবাসতেছে। আমরাও শাহ রিকুটের গোলাম যারা আওলাদ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি, আমরাও আহলে বাইতকে ভালোবাসি। দুই ভালোবাসা এক সমান নয়। শিয়া যারা, তারা অতি বাড়াবাড়ি শুধু করতেছে না, তারা এমনভাবে আহলে বাইতকে ভালোবাসার কথা বলে সাহাবা ইকরামদেরকে গালিগালাজ করতেছে, যাতে করে তাদের ইমানই থাকবে না। কারণ তারাও জানে, তারাও বলে, আমরাও জানি, আহলে বাইত নবী বংশকে কষ্ট দিলে নবীজি সেই কষ্টটা পান। নবী স্পষ্ট হাদিসে পাকে বলেছেন, এটা সবাই জানেন। কিন্তু শিয়ারা আর একটা হাদিস বলে না। আমার সামনে হাদিসের কিতাব, যে রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার কোনো একজন সাহাবীকে কেউ যদি গালি দেয় তো সে যেন আমি নবীকে কষ্ট দিল। নবীকে যারা কষ্ট দিবে আল্লাহ তাআলা তাদের ফয়সালা কোরআনে কারীম সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর রসুলকে যারা যে কোনো বয়েতে কষ্ট দিবে তারা সুনিশ্চিতভাবে চিরস্থায়ীভাবে তারা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে, আমরা আহলে বাইতকে ভালোবাসি, নবীর সকল সাহাবা ইকরামকেও ভালোবাসি। এই জন্য শুরুতেই আমরা শিয়াদের থেকে ভিন্ন হয়ে যাব, যে স্লোগানের মাধ্যমে আমরা নবী বংশকে ভালোবাসি। আমাদের নবী বংশের স্লোগান যেভাবে আছে, আমাদের ইমান রক্ষার আর একটা স্লোগান আছে। সেটা কি? হার সাহাবি জান্নাতি। তাহলে ভুলে গেছো নাকি? নবীজির সকল সাহাবি কি জান্নাতি? বলেন না কি? হ্যাঁ, স্লোগানটা হবে। তাহলে আমি বলি প্রথম অংশ, দ্বিতীয় অংশ সবাই মহব্বতে বলতে হবে, হার সাহাবি। মুখ বন্ধ থাকবে না কিন্তু। নবীজির সকল সাহাবি জান্নাতি, কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে তার ইমানের সামনে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। তোমার ইমান নাই, তওবা করো ভালো করে। নবীর সকল সাহাবী জান্নাতি। নবী বলেছেন শুধু জান্নাতি নয়, তাদেরকে যারা ফলো করবে তারাও জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস শরীফ কিতাব সামনে নবী বলেছেন, যে আমাকে ইমানের চোখে দেখেছে মহব্বত তাজিম সহকারে, আমাকে মেনে ইমান সহকারে যে নিজের চক্ষু দিয়ে আমাকে দেখেছে তার জন্য, এবং আমাকে যে দেখেছে সে সাহাবী হলো, ওই সাহাবীকে ইমান সহকারে যে চোখে দেখেছে, নবী বলতেছেন এই দুইজনের জন্যই জাহান্নামের আগুন হারাম। যারা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসলিম کرام, এই জন্য বড় একটা সত্য কথা, আমাদের দেশে অনেক জায়গায় মুহররম মাস আসলে দেখা যায় একদল বিরোধিতা করে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মুহররম মাসের গুরুত্ব তারাও অনুধাবন করে। তারা বলে এই মাসটা বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মাস, এই মাসে ভালো ভালো আমল আছে। তারা বলে সে কথাগুলো, কিন্তু সাথে সাথে তারা আবার বলে মুহররম মাস আসলে নাকি কিছু বেদাত বেড়ে যায়। বেদাতের মধ্যে তারা এখন এমনভাবে বলে, আমরা যে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল কায়েম করি, কোরআন হাদিসের আলোকে আহলে বাইতের জিকিরের মজলিস কায়েম করি, তারা বলে এটাও একটা বেদাত, জাহান্নামী কাজ। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তাদের একটা যুক্তি আছে, সোশ্যাল মিডিয়ায় এক মাওলানা বলতেছে যে তারা বলে কেউ মারা গেলে তার জন্য শোক দিবস পালন করা যায় 3 দিন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী বংশ সহ নবী বংশের প্রেমিক শুহাদায়ে কারবালা যারা ছিলেন ময়দানে, তারা তো শহীদ হয়েছেন প্রায় 1400 বছর আগে। তো এখন কেন আমরা শোক দিবস পালন করব? রসুলের শরীয়তের বিপরীত হয়ে যাবে। আমরা কি শোক দিবস পালন করতেছি? না, আমরা কোরআন হাদিস থেকে ইমানি চ্যাপ্টার বুঝে ইমান রক্ষার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার চাহিদা, আল্লাহ তাআলা যে চেয়েছেন আমাদের কাছে জান্নাতীদের কাছে, সেই চাওয়া পূরণ করার জন্য জিক্রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিক্রে আলে মুস্তাফা আহলে বাইত রাসূলুল্লাহর জিকিরের মজলিস কায়েম করতেছি। আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী আমাদের এটা বেদাত নয়, এটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতের জিকির স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সেটা রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী বংশের জিকির করেছেন যেভাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত পণ্ডিত আলেমরা যদি নবী বংশের জিকির সেভাবে করে,
এরপরও করতে চাই, যতই সুন্দর করে আমরা আলোচনা করি না কেন, আল্লাহ তাআলা যেভাবে করেছেন, আল্লাহ তাআলার সামনে আমাদের আলোচনা কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, সায়েন্সে রিকুট আসার কারণে আমরা ঠিক এমন সহি লাইনে সঠিক পথ পেয়েছি, সিরাত মুস্তাকিম পেয়েছি, যেখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনো কিছু নাই। দ্বীন হকের কথা কোরআন হাদিসে যেভাবে আসছে, সাহাবাই کرامদেরকেও মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। একইভাবে আহলে বায়তের প্রতি আমাদের ঈমান, ওনারা আমাদের ঈমান, ওনাদেরকে মহব্বত এবং তাজিম করা আমাদের ঈমানের অংশ। এই দিকটা আমরা পেয়েছি শাহেনশাহ শ্রীকুটের উসিলায়। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এই নিয়ামতের কদরদানি আদায় করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সুলতানে करबला को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो, मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो। अल्लाह तुम्हें कबूल करो, बोलें अल्लाहुम्मा आमीन। কোরআনে কারিমে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আহলে বাইতের শান আলোচনা করে বলেছেন, আল্লাহু আজ্জা ওয়া জাল্লার ইচ্ছার কথা বলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, আল্লাহ তাআলা বড় তাকিদ দিয়ে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা যেটা চান সেটা হবে নাকি হবে না? আল্লাহ তাআলা যেটা চান, আল্লাহ তাআলা যেটা চান সেটা যে হবে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর চাওয়াটা কি? আহলে বাইতের ব্যাপারে আল্লাহ পাকের চাওয়াটা কি? আল্লাহ তাআলার চাওয়াটা কি? আল্লাহ তাআলা বলতেছেন নবী বংশকে সম্বোধন করে, হে আহলে বাইত, হে আমার নবীর বংশধরগণ, আমি আল্লাহর চাওয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান লিয়ুযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে, আহলে বাইত থেকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের থেকে সমস্ত রিজিস, সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত খারাপ জিনিস, সব কিছুর থেকে আহলে বাইতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেফাজত রাখবেন। কোনো পাপ, কোনো গুনাহ, কোনো খারাপ কিছুই আহলে বাইতের সাথে টাচ করবে না। আল্লাহ তাআলা বলতেছেন আরো ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আল্লাহ তাআলা চাওয়া আহলে বাইতের ব্যাপারে, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এমন ভাবে পুত পবিত্র করতে চাই যার উপরে পবিত্রতা নাই, সর্বোত্তম পবিত্রতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে যেটা বলেছেন, এই জায়গাটা আমি বিশেষ করে আজকে কোট করব, তালেব ইলমরা মনে রাখবে। গতকাল একটা জায়গা মাহফিলে গিয়েছিলাম, তো আলেম যারা আমাদের কাদরিয়া মাদ্রাসার থেকে পাশ করেছে তারাও মানুষের সামনে খেদমত করতেছে এবং আহলে বাইতের বিরোধিতা যারা করে তাদের জবাব কোরআন হাদিস থেকে দিচ্ছে। আমাদের দেশে সর্বস্তরের মুসলমানের বেশিরভাগ মানুষ একটা জায়গায় বড় ভুলের মধ্যে রয়েছে, সেই ভুল সংশোধন করার জন্য আজকের এই মাহফিল। একটু মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের আপনজন যারা, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, যদি ভালো মুসলমান হয়, পাক্কা নামাজি, দিনদার, তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রশ্নটা করবেন, দেখবেন আনসার সঠিকটা দিতে পারবে না। নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি। সেই দুইটা ভারী জিনিস কি? যেই দুইটা ভারী জিনিস আমরা আঁকড়ে ধরতে পারলে আমাদের ইমানের ব্যাপারে নবী গ্যারান্টি দিয়েছেন যে তোমরা কখনো গোমরা হবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গোমরা করতে পারবে না, ইবলিস শয়তান গোমরা করতে পারবে না, অর্থাৎ ইমানের গ্যারান্টি দিয়েছেন। ওই দুইটা ভারী জিনিস তো আমাদের অবশ্যই লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইমান যদি রক্ষা না হয় তো নামাজ তো পড়লে কোনো ফায়দা হবে না, নিজের পরিচয় মুসলমান, কোনো ফায়দা নাই। তো
তো নবীজি গুরুত্ব দিয়ে বললেন আমি চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। এইটার অ্যান্সারে বেশিরভাগ মুসলমান বলবে কোরআন এবং হাদিস, অথবা কোরআন সুন্নাহ বলবে। অনেকে হাদিস বলে, যেহেতু কোরআনের পরেই হাদিসের জায়গা, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা আসছে। আর আজকের মাহফিল থেকে আমরা শুনতেছি, যেটা মুসলিম শরীফের হাদিস শরীফে নবী রাহমাতুল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা তারিকুন ফীকুম আস-সাকালাইন, তোমাদের জন্য আমি নবী দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি। কিতাবুল্লাহ, এক নম্বরে কোরআন শরীফ, দ্বিতীয় নম্বরে কোনটা? আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বললেন সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, আল্লাহ নবী বললেন দ্বিতীয়টা হলো আমার আহলে বাইত। ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার বংশধর, আমার আহলে বাইত। এরপরে আবার নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই দুইটা ভারী জিনিস আঁকড়ে ধরবে, এই দুইটা ভারী জিনিস আঁকড়ে ধরতে পারলে তাদেরকে কেউ আর গোমরা করতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দুইটা ভারী জিনিসের কথা, কোরআন এবং আহলে বাইতের কথা বললেন, কিন্তু বেশিরভাগ মুসলমান জবাব দিবে কোরআন এবং সুন্নাহ। তালেবে ইলমরা মনে রেখো, হ্যাঁ সেটাও হাদিসে পাকে আছে, কিন্তু মজার বিষয় জানার বিষয়, আমরা সুন্নিরা যখন কোনো ভালো আমল করি, আমরা যখন সেই ভালো আমলের রেফারেন্স দিয়ে থাকি, আমরা যখন রেফারেন্স দিয়ে থাকি, যারা মানে না, যারা 72 ফেরকার মধ্যে ডুবে আছে, তারা বলে হাদিসটা কোথায় আছে, সিহাসিত্তার কিতাবের মধ্যে আছে নাকি? সিহাসিত্তার কিতাব 6টা সহিহ হাদিসের কিতাব পৃথিবীর মধ্যে সমাদৃত হয়েছে, বেশি সুখ্যাতি অর্জন করেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। তো তারা প্রথম দিক থেকে বলতো এই সিহাসিত্তার 6 কিতাবের মধ্যে আছে, যদি থাকবে মানবে, না হলে মানবে না। এরপরে সেখান থেকে 4টা বাদ দিয়ে দিছে আরো। এরপরে আবার বলে যে না, বুখারী আর মুসলিমে আছে নাকি? এখন তো মুসলিমের কথাও বলে না, এখন বলে বুখারীতে থাকলে মানবে, না হলে মানবে না। জোরে বলি না নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তারাই আবার বলবে নবী যে ভারী দুইটা জিনিস রেখে গেছেন, তারাই দলিল দেয় কঠিনভাবে। তাদেরকে প্রশ্ন করবে, তালেবে ইলম তোমরা মনে রাখবে যে নবী যে বলছেন কোরআন এবং সুন্নাহ, এটা বুখারী শরীফের কোথায় আছে দেখাও। শুধু বুখারী শরীফ না, সিহাসিত্তার কোনো কিতাবে ওই হাদিসটা নাই। ওই হাদিসটা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাব লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আসছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হ্যাঁ ওই হাদিস যেটা আসছে এটার সনদ আর নবীজি যেটা বলেছেন, আমরা যেটা বলতেছি যে দুইটা ভারী জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। একটা কোরআন আর একটা কি? আহলে বাইত। এটা আসছে সিহাসিত্তার কিতাবের দ্বিতীয় নম্বর কিতাবে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে আসছে। তো মুসলিম শরীফের হাদিস বাদ দিয়া অন্য হাদিসের কিতাবের হাদিস তাদের কাছে মজা লাগলো, এটাই তারা জোরে সোরে প্রচার করলো। সর্বস্তরের মুসলমানদের সিনার মধ্যে এমনভাবে ঢুকাই দিয়েছে যাতে মুসলমানরা কোরআনের সাথে আহলে বাইতের সাবজেক্ট যেটা আছে, এই আহলে বাইত যেন অমিট করে দেওয়া যায়, আহলে বাইতের কথা যেন কেউ জানতেও না পারে। এই জন্য তারা বলে সব জায়গায় আল্লাহর রাসূল তো বিদায় হতে বলে গিয়েছেন, কোরআন সুন্নাহ রাইখা গেলাম, এই দুইটা ধরবা বাস তোমরা জান্নাতি হবা। সুতরাং তাদের পরিভাষায় এখানে আহলে বাইতের কোনো চ্যাপ্টার নাই। জোরে বলি না নাউযুবিল্লাহি মিন যালিক। তবে আমরা যেটা বলতেছি, এই মাহফিল থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, জামিয়া কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে। যারা বোঝে না অথবা দলিল খুঁজে পায় নাই, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, আপনাদের মুরব্বীদেরকে নিয়ে আসেন। ইনশাআল্লাহুল আজিজ কাদরিয়া মাদ্রাসা থেকে যেই কথাগুলো বলা হয়, সেই কথাগুলোর দলিল কিতাবে এখন লেখা হয় নাই, শত সহস্র বছর আগের কিতাবে লেখা রয়েছে। এবং দয়াল নবীর নবুয়তি জবান থেকে হাদিসে পাকের মধ্যে দলিল রয়েছে, সাহাবায়ে কেরামের আমল রয়েছে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দলিল রয়েছে। পড়ি না আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আমরাও কিন্তু কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ এবং সুন্নাহ রাসূলের হাদিস শরীফ যেইগুলো আমল করব আমরা উম্মতের জন্য আমলযোগ্য, সেগুলোর নাম সুন্নাহ। তো আমরাও তো সুন্নাহর পক্ষে। আহলে বাইত আর কোরআন, নবীজি এই কথা বলেছেন বিদায় হজের ভাষণের পরেও। মদিনায় মুনাওয়ারার কাছাকাছি আসবেন তার আগে তাবুকের গদিরে খুব নামক জায়গায় আল্লাহর নবী বক্তব্য পেশ করে সেখানে বারবার বলেছেন। মজার বিষয় হলো নবী বললেন দুইটা ভারী জিনিস রাইখা গেলাম ঈমান রক্ষার জন্য, তো কোরআনও লাগবে, আহলে বাইতও লাগবে। এরপরে ওই একই হাদিসে নবীজি এই দুইটা ভারী জিনিসের প্রথম নম্বর কোরআনের কথা জিকির করেছেন একবার। কোরআনের কথা জিকির করেছেন কয়বার? আর আহলে বাইতের জিকির নবীজি করেছেন 3 বার। সুবহানাল্লাহ বলেন না।
জ্ঞানীজন জানেন যেই কথাটাকে গুরুত্ব দিতে হয় এই কথাটাকে বারবার রিপিট করতে হয়, তাকিদের ফায়দা দেয়। আমরা রিপিট করতেছি না, রিপিট করতেছেন রহমাতুল্লিল আলামিন। নবীজি তাকিদ দিলেন, গুরুত্ব দিলেন। সেই জায়গায় যদি কেউ গুরুত্ব না দিয়ে সেটা যদি একেবারে অমিট করে দেয়, মুছে ফেলে, নিঃসন্দেহে তারা আমার রসুলের উম্মত হতে পারবে না। আল্লাহর নবী গুরুত্বটা দিয়েছেন কিভাবে? হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফে প্রথম বলেছেন ঈমান রক্ষার জন্য কোরআন এবং আহলে বাইত লাগবেই লাগবে। এরপরে নবী বলতেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। এই রওয়ায়াত, আমি যেই কিতাব মুসলিম শরীফের রওয়ায়াত বর্ণনা করতেছি, এখানে নবী রাহমাতুল্লিল আলামিন কোরআনে কারীমের সাথে আহলে বাইতের আলোচনা করলেন। দুইটা ভারী জিনিস, একটা কোরআন এবং আর একটা আমার আহলে বাইত। এটা কোরআনের সাথে আহলে বাইতের কথা একবার বলে, এরপরে হাদিস শেষ দিকে এসে নবী রাহমাতুল্লিল আলামিন আরো 3 বার উল্লেখ করেছেন। উল্লেখ করার আগে আল্লাহর নবী এমন গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, বাক্যটার মধ্যে শব্দগুলো কি ছিল? নবী বলতেছেন উযাক্কিরুকুমুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করাইয়া ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের ব্যাপারে আবারও বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী এভাবে বড় আবেগ দিয়ে বলেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করায়া আমার আহলে বাইতের ব্যাপারে বলছি। আল্লাহ তাআলাকে স্মরণ করায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে বলে যাচ্ছি। আল্লাহ তাআলাকে স্মরণ করে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি। নবী এভাবে তাকিদ দিলেন, গুরুত্ব দিলেন। এটাকে যদি কেউ গুরুত্ব না দেয় অথবা আহলে বাইতের আলোচনা করলে কেউ যদি বেদাত মনে করে, দুইটা দলই গোমরাহ হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় হাজরিন, নবী রাহমাতুল্লিল আলামিনের একটি হাদিস শরীফ, যেটা আমি শুরুতে বলেছিলাম, দুইটা কসমের হাদিস। একটা কসম করেছেন নবীজি, আহলে বাইতের ভালোবাসা কলবে সিনায় আছে তো ঈমান আছে। যেই কলবে, যেই সিনায় আহলে বাইতের মহব্বত নাই, সেই সিনার মধ্যে ঈমান প্রবেশ করবে না। সেই হাদিসটাও আমরা এখানে শুধুমাত্র কাদরিয়া মাদ্রাসায় নয়, বাংলাদেশের সকল মাদ্রাসায়, কি আলিয়া মাদ্রাসা কি কওমি মাদ্রাসা, সারা পৃথিবীর জমিনে হাদিসের দরস শুরু হয় মিশকাত শরীফ দিয়ে। সেখানেও হাদিস কানা আসছে 570 নম্বর পৃষ্ঠার মধ্যে। ওইখানে ধারাবাহিক আহলে বাইতের মানাকিবের মধ্যে আসছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের চাচা যান, নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তিনি নবীর দরবারে আসলেন। সাহাবায়ে কেরাম বসা আছেন, এর মধ্যে চাচা যান প্রবেশ করেছেন। চাচা যান যখন প্রবেশ করেছেন, চাচা যানের চেহারার মধ্যে একটু রাগ দেখা যায়। নবী রাহমাতুল্লিল আলামিন পাল্টা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামের সাথে যেই আলোচনা ছিল সেই আলোচনা বন্ধ করে নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আমি চাচাজানকে, নবী বলতেছেন, চাচাজান আমি জানতে চাই যে আপনার চেহারার মধ্যে রাগান্বিত অবস্থা দেখতেছি, আপনাকে কে রাগান্বিত করলো? পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে যখন আসলেন চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুগদাবান ওয়া আনা ইনদাহু। আরবি হাদিস বর্ণনাকারী আব্দুল মুত্তালিব বিন রবিয়া তিনি বলতেছেন, আমি নবীজির কাছেই বসা ছিলাম। এই অবস্থায় নবীজির চাচা যান, আমাদের ঈমান নবী বংশ আহলে বাইত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রবেশ করলেন, নবীর দরবারে তাশরীফ আনলেন। এমত অবস্থায় দেখতে পাইলাম ওনার চেহারার বুঝারা রাগ দেখা যায়, খুব রাগান্বিত অবস্থায় আসছেন। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অতঃপর নবী রাহমাতুল্লিল আলামিন চাচা জানকে সম্বোধন করে বললেন, মা আগদাবাকা, হে আমার চাচা জান, আপনাকে কে রাগান্বিত করলো? নবীর প্রশ্নের উত্তরে চাচা জান এতটুকুন শুধু বললেন, ক্বালা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, মা লানা ওয়ালি কুরাইশিন ইযা তালাকাউ বাইনাহুম তালাকাউ বিওজুহিহিম তালাকাউ ইযা তালাকাউ বাইনাহুম তালাকাউ বিওজুহিন মুবাশশারাতিন ওয়া ইযা লাকাউনা বিগাইরি যালিক। এতটুকুন কথা বললেন। নবীর চাচা যান রাগান্বিত হয়েছেন। আমরা রাগ হই কখন? কেউ যদি আমাদের উপরে জুলুম করে, গালিগালাজ করে, মারামারি করে, রাগের তো একটা কারণ থাকবে। তা রাগের কারণটা কি নবী জানতে চেয়েছেন। নবী চাচা যান কি বললেন? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ এবং আমাদের মধ্যে এমন কি লুকিয়ে আছে যে তারা নিজেরা কুরাইশরা যখন বসে
তখন তাদের চেহারাটা খুব হাসি খুশি দেখা যায়, খুব আনন্দ মুহূর্ত নিয়ে থাকে, কিন্তু আমাদের সাথে সেভাবে তারা হাসি খুশি চেহারা নিয়ে একত্রিত হয় না। এটা হলো রাগের কারণ। আমাদের দেশের বিচারক জ্ঞানী গুণীজন বলতো যে এরকম কেউ বললে বলবে, হ্যাঁ আপনি কেন রাগ হচ্ছেন, আপনাকে তো গালিও দেয় নাই, তারা নিজেরা একসাথে বসছে, চাচাতো ভাই একটু আনন্দ হতে পারে, এইরকম বলবে, এটা তো রাগের কোনো কারণই ধরবে না। কিন্তু না, আল্লাহর নবী একটুটুকুন ছাড় দেন নাই। নবীর উম্মত দাবিদার হয়ে নিজেরা আনন্দিত অবস্থায় থাকবে, কিন্তু নবী বংশ থাকলে আনন্দিত সেই চেহারা থাকবে না, ভিন্নতায় দেখা যাবে। আল্লাহ নবী সেটাকে রিসিভ করেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন এটা শোনার পরে হাদিসে পাকে আসছে, রাবী বর্ণনা করতেছেন, যিনি নবীজির একেবারে কাছে বসা ছিলেন, ফাগাদাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইহমাররা ওয়াজহু। আল্লাহ নবী এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন, নবীজির নূরানি চেহারা একেবারে লাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন রাগান্বিত হয়ে গেলেন যখন, তখন নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের নাম ধরে কসম করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী রাগান্বিত হলেন, চেহারা লাল হয়ে গেল। এরপরে জবান মোবারক খুললেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে বুঝাইয়া দিলেন, ঈমান সহকারে যদি নামাজ পড়ে নামাজি হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দিতে হয়, নবীজি মাপদণ্ড দিয়ে বলতেছেন, আল্লাহর কসম, নবীর চাচাজানকেও সান্ত্বনা দিলেন এবং উম্মতকে সবক দিয়ে দিলেন, আইন চূড়ান্ত করে দিলেন। কিয়ামত পর্যন্ত যেই আইনের কোনো রদবদল করার ক্ষমতা কেউ রাখে না। আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলে দিলেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন ঈমান, কোন মানুষের কলবে ঈমান প্রবেশ করবেই না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি, হে আমার চাচাজান, আপনারা যারা আমার বংশধর, আমার বংশধরদেরকে আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার কলবে ঈমান প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, দাখিল হবে না, প্রবেশ করবে না। তো ঈমান প্রবেশ করার পরে না ঈমান কমজোর হলো না বেশি হলো না বাড়লো, ঈমান প্রবেশ করেই নাই, সে কি ঈমানদার বলা যাবে তাকে? ঈমান কলবে থাকলে সে মুমিন হবে। তো নবীজি এখানে আল্লাহর নামে কসম করলেন, নবী বংশকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। নবীজি আবার সে কথাও বলেছেন যে নবী বংশ আহলে বাইতকে আমরা ভালোবাসবো কেন, এটা আমাদের জন্য ফরজ কেন? আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। এখন যারা শিয়াত পন্থী আছে তারা হাই হোসেন করবে, নামাজের খবর নাই, আবার নবী বংশকে ভালোবাসতে গিয়ে সাহাবাই কেরামদেরকে গালি দিয়া আমার নবীকে কষ্ট দিতেছে। তো নবী বলে দিলেন, আহলে বাইতের ভালোবাসা রাখবে কিভাবে? এমন লাইনে ভালোবাসবা যাতে আমি রসুলও তোমাদের উপরে খুশি থাকি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শাহিন শাহ শ্রীকুট এসে আমাদের কত সুন্দর সঠিক পথ, যেটা অনেক সময় বলে কেউ বাড়াবাড়ি ছাড়াছে, এগুলো না, সঠিক পথে আমাদেরকে উঠাই দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নিয়ামতের কদরদানি আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে একটা কসমের কথা, আর একটা কসমের কথা যেটা বলবো বলেছিলাম, ওই হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুনা ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ভাইজান, উনি ওনার আব্বাজান থেকে বর্ণনা করেছেন। ওনার আব্বাজানকে সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার থেকে বর্ণনা করলেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। عن الحسن بن علي رضي الله تعالى عنه عن علي بن ابي طالب كرم الله وجهه عن النبي صلى الله عليه واله وسلم قال الزموا مودتنا اهل البيت فانه من لقي الله عز وجل وهو يؤدنا دخل الجنه بشفاعتنا او كما قال رسول الله صلى الله عليه واله وسلم। আগে ভাগে একটু মহব্বতের জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার, আরো একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন,
নবী আকরাম নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তি জবানে ইরশাদ করেছেন, আমরা উম্মত যারা আমাদেরকে ইন্ডিকেট করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজি কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানায় দিলেন, জান্নাতে যদি যাইতে হয় সুনিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে রাস্তা দেখায় দিয়ে বলতেছেন, হে আমার উম্মত রে, আমি নবী তোমাদের জানাই দিতেছি, আমার আহলে বায়েত যারা, আমার আহলে বায়েত, আমার বংশধর যারা, তাদের ভালোবাসা তোমরা সকলেই তোমাদের জন্য বাধ্যতামূলক করে নাও, লাজিম করে নাও। বলি না সুবহানাল্লাহ। আলজিমু মাওয়াদ্দাতানা, এই যে মাওয়াদ্দাতা শব্দটা কোরআনে কারীমে আসছে, আল্লাহ তাআলা বলেছেন নবী বংশের ভালোবাসার কথা, ওই আয়াতে কারীমায় একই শব্দ আসছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাদিস পাক নবী সেই মাওয়াদ্দাতা দিয়ে বলতেছেন যে আমার বংশধর, আমার আহলে বাইতের ভালোবাসা তোমরা যারা আমার উম্মত, তোমাদের জন্য সেটা লাজিম করে নাও, বাধ্যতামূলক করে নাও। কেন? কারণটা কি? লাভ কি হবে? কেন আমরা নবী বংশের ভালোবাসা বাধ্যতামূলক হিসেবে আমাদেরকে ভালোবাসতেই হবে? কেন? যেহেতু আমরা জান্নাতে যেতে চাই। নবী বলতেছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কেননা যে ব্যক্তি আল্লাহর মোলাকাতে সামনাসামনি হয়ে গেল, আমরা দুনিয়ার হায়াতের বাদে শেষ করে যখন রুহু কবজা হবে তখন আল্লাহর মোলাকাতে চলে যাব। তো নবী বলতেছেন যেই ব্যক্তি সাকারাতের মধ্যে পড়ে গেল, তার রুহুটা এখন কবজা হবে। এই ছাত্ররা মনোযোগ দাও, মানুষের যখন রুহু কবজা হয় একটু পরে মৃত্যু হয়ে যাবে, রুহুটা চলে গেলে মারা গেল, সেই অবস্থার কথা নবী বলতেছেন। আমার আহলে বাইতের ব্যাপারে কেন তোমরা এত গুরুত্ব দিয়ে সিনার মধ্যে আহলে বাইতকে রাখবা, কেন ভালোবাসবা? নবী বলতেছেন কেননা যার সাকারাত চলতেছে, রুহু কবজা হবে, এই রুহু কবজা হচ্ছে, যখন তার রুহুটা কবজা হয়েছে, মালাকুল মাউত রুহুটা কবজা করেছেন, এই অবস্থার মধ্যে তখনও তার সিনা ভরা নবী এবং নবী বংশের ভালোবাসা আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি নিজে ব্যাখ্যা করতেছেন, বুঝাই দিচ্ছেন, মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইয়াউদ্দুনা, তার সিনা ভরা আমার এবং আমার আহলে বাইতের ভালোবাসা বিদ্যমান, এই অবস্থায় আমার উম্মতের মধ্য থেকে যার রুহুটা কবজা হবে, নবী বলতেছেন আমরা বলবো লোকটা মারা গেছে, নবী বলতেছেন দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, সে তো জান্নাতে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করলো কি কারণে? বেশি বেশি আমল করছে, বেশি বেশি দান সদকা করছে, সেই জন্য নবী বলতেছেন, সেটাও বলে দিয়েছেন বিশাফাআতিনা, সে জান্নাতে রুহু কবজা হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করেছে আমার এবং আমার আহলে বাইতের শাফাত এবং সুপারিশের কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষেও আবার নবী আমাদেরকে সতর্ক সাবধান করলেন, যারা বুঝে না তাদেরকেও বুঝাইয়ে দিলেন। আল্লাহর নবী আবার কসম করলেন, হাদিস শেষ করার আগে নবীর আরেকটা কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী কসম করে বলতেছেন, আমি নবী তোমাদের জানাই দিই, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী বলতেছেন কোন মানুষের কোন আমল তার কোনো কাজে আসবে না। সর্বপ্রথম নবী এই কথা বললেন, আল্লাহর নামে কসম করে বললেন, যেই আল্লাহ তাআলার কুদরতি হাতে আমি নবীর জান, ওই আল্লাহ তাআলার নামে কসম করে তোমাদের জানাই দিতেছি, লা ইয়ানফাউ আবদান আমালুহু, কোন বান্দার কোন আমল তার কোনো কাজ হবে না, ফায়দা দিবে না, কোনো কাজে লাগবে না, অর্থাৎ তার কোনো আমল কবুল হবে না। কবুল হলে তো সেটা ফায়দা দিবে, নবী বলতেছেন কোনো ফায়দা দিবে না। তো আমল করলাম, কবুল হলো না, সেই আমল আমরা চাই না। কবুল হবে, কবুলও হবে আমল, কখন হবে? এরপরে নবী তাকিদ দিয়ে বলতেছেন, ইল্লা বিমারিফাতি হাক্কিনা, আমার এবং আমার আহলে বাইতের হক সম্পর্কে যারা জানবে না, আমার এবং আমার আহলে বাইতের হক যারা আদায় করবে না, আমার হক, আমার আহলে বাইতের হক আদায় করা ছাড়া কোনো বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর একটা হক, উম্মতের উপরে নবীর হক আছে না নাই? নবী বংশ আহলে বাইতের হক আছে না নাই? সেটা যদি না বুঝি, হক কি সেটা বুঝলাম না, তো আদায় করার কোনো সুযোগ নাই। এই জন্য বললাম আমাদের দেশের অনেক মুসলমান পাক্কা নামাজি, অথচ নবী বংশ যে আমাদের জন্য ঈমান, নবী বংশের হক আমাদের উপরে রয়েছে, ঈমানের সাথে রিলেশন, এটা তারা জানেই না, তাদের মারফাতি নাই, তাদের বুঝ পর্যন্ত নাই। তো আমল করবে কিভাবে, আদায় করবে কিভাবে?
এই জন্য মনে রাখতে হবে, শুধুমাত্র পাক্কা নামাজি হইলাম, দাড়ি টুপিওয়ালা হইলাম, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হইলাম, আর আমার আমল সব কবুল হয়ে গেল, সেটা যে হবে না। আল্লাহর নবী স্বাভাবিকভাবে না বলে আল্লাহর নামে কসম করে বলে দিলেন যে কোনো বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো বান্দার কোনো আমল তার কোনো ফায়দা দিবে না যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার আহলে বাইতের হক তারা জানবে না, বুঝবে না, আদায় করবে না। সুতরাং দেখেন, কুফার জমিনের মধ্যে ইয়াজিদের গোষ্ঠীরা নবী বংশের হক আদায় করেছিল নাকি চরম থেকে চরম পৃথিবীর শ্রেষ্ঠতম জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাইছিল। এই জন্য নবী রহমাতুল্লিল আলামিন আগেই জানান দিয়েছেন যে নবী বংশের দুশ্মন যারা হবে তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা যার উপরে রাগান্বিত হবেন যারা চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকাই দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো নবী রহমাতুল্লিল আলামিন এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে নবীজি খুশি হয়েছিলেন নাকি কষ্ট পেয়েছেন? যেহেতু সময় কম, আমি কনক্লুশনের দিকে যাচ্ছি যে নবী রহমাতুল্লিল আলামিন কষ্ট পেয়েছেন। কারবালার ঘটনা যখন ঘটেছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কুফার জমিন, বর্তমান ইরাকের জমিনে, তখন নবীজি রওজা পাকে শুয়ে আছেন। যখন সংগঠিত হয়েছে সাথে সাথে নবী সেটা জানেন নাকি জানেন না? যারা বলে আবার এই সোহাদাই কারবালার সাথে রিলেশন হলে দেখা যায় ইমান রক্ষার আকীদাগুলো বোঝা যায়। কেউ কেউ বলে নবীর উম্মত দাবিদার হয়ে নবী নাকি রওজা পাকে নবীর কোনো অস্তিত্ব নাই, নবীকে দাফন করার পরে নাকি মারা যেহেতু গিয়েছেন অন্যদের মতো নবীর বডিটা নাকি পচে গিয়েছে, মাটির সাথে মিলে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি জিন্দা, নবীজি জিন্দা। তার বড় একটা প্রমাণ এই সোহাদাই কারবালার ঘটনা। নবীজির ওয়াফাত মুবারকের 50 বছর পরে কারবালার ঘটনা। নবীজি রওজা পাক থেকে 50 বছর পরে নবীর উম্মতকে হাদিস উপহার দিয়েছেন এই কারবালার ব্যাপারে। যেই দিন যখন কারবালার ঘটনা সংঘটিত হয়েছে সেই দিন তখন আল্লাহর নবী সাথে সাথে মদিনা মুনাওয়ারায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং মক্কা মুকাররমায় সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিদার দিয়ে কারবালার ঘটনা ডাইরেক্ট লাইভ যেভাবে সেইভাবে জানায় দিলেন, আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই হাদিস শরীফ মুহাদ্দিসরা পড়ায়, মৌলভী সাহেবরা কিতাবের মধ্যে সেই হাদিস পড়াচ্ছে, আবার নবীকে মুর্দা বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি জিন্দা, নবী হাদিস উপহার দিলেন, কারবালার জমিনের ঘটনা জানায় দিয়া নবী হাদিস উপহার দিলেন, হাদিসের কিতাবে সেগুলো লিপিবদ্ধ হয়েছে নবীর 50 বছর ওফাত মুবারকের পরে এসে। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া চা খাবো না, খাই বলো, নষ্ট করা যাবে না, খাই বলো একটু মহব্বতের সাথে সালাতুনিয়া। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। কারবালার ঘটনায় নবী বংশ রক্ত দিয়েছিলেন বিধায় দ্বীন হক কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে করিম পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কবলা সুন্দর বক্তব্য পেশ করেছেন। আমরা যে বিল্ডিং বানাই, বিল্ডিং ঘর বানাই না, আপনি ইট বালু সিমেন্ট সব মিশাইলেন, পানি দিলেন না, ওই ঘর থাকবে? বিল্ডিং হবে? আবার কিছু দিয়ে করলেন, তারপর আবার পানি নিয়মিত দেওয়া লাগে, না হলে ভেঙ্গে চুরে পড়ে যাবে। তো পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কবলা বললেন, তোমরা যদি ইসলাম ধর্মকে, দ্বীন হক সুন্নিয়তকে যদি একটা বিল্ডিং মনে করো, এই বিল্ডিংটা গঠন করা হয়েছে নামাজ রোজা হজ যাকাত নেক আমল যত আছে সব কিছু দিয়ে যদি মনে করো বিল্ডিংটা গঠন করা হয়েছে, এই বিল্ডিংটা যেন ধ্বংস হয়ে না যায়, ওই বিল্ডিং ইমানের বিল্ডিং এর জন্য পানির ব্যবস্থা দরকার ছিল। আল্লাহু আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে সেটা ছিল খুনে আহলে বাইত রাসূলুল্লাহ, নবী বংশের পবিত্র বডির রক্তটা দরকার ছিল। আল্লাহ তাআলা সেটা কায়েম করাইছেন কারবালার জমিনের মধ্যে। নবী বংশের রক্তের দ্বারা দ্বীনের বিল্ডিংটা কিয়ামত পর্যন্ত পাকাপোক্ত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ করিমের রক্তের জিগার আহমদ শাহ হুজুর কবলা বলেন যে ইয়াজিদ থে, ইয়াজিদ থে, থে মানে কি? ছাত্ররা শোনো, ইয়াজিদ থে মানে ইয়াজিদ ছিল, ইয়াজিদ
আর ইমাম হুসাইনের ব্যাপারে বলা হয়েছে হুসাইন হে, হুসাইন আসেন, বলেন না সুবহানাল্লাহ। এজিদ গত হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে। ওই ঘটনার পর থেকে কোনো মুসলমান তার নিজের ঘরের সন্তান, ছেলে সন্তান হয়েছে এজিদ নামকরণ করেছে, পৃথিবীর কোনো ইতিহাস নাই। কিন্তু এজিদ নাম খারাপ ছিল না, তার আগে এজিদ ছিল, তার আগে এজিদ অনেকের নাম ছিল। কিন্তু কারবালার ঘটনার পর থেকে কুদরতিভাবে এজিদের উপরে আল্লাহর লানত এমন হয়েছে, কোন মুসলমানের ঘরের কোন ছেলে সন্তান হলে কারো নাম পৃথিবীর কোন জায়গায় আর এজিদ হয় নাই, হবেও না। কিন্তু হুসাইন ঘরে ঘরে আসে না নাই? আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা। প্রিয় হাজরিন, নবী জিন্দা নবী। আল্লাহর নবী বললেন মদিনায় মুনাওয়ারায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে দিদার দিলেন। হাদিস শরীফ উল্টায়া ছাত্রদের পড়াইছিলাম, যেটা যেহেতু মাহফিলে যাব বললাম দাও আমাকে একটু ছবি তুলে দাও। হাদিসের কিতাবের পৃষ্ঠা নম্বর সহ হাদিসের কিতাবের মধ্যে আসছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ওনাকে স্বপ্ন দেখালেন, তিনি একদিন দিনের বেলা একটু ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমানোর পর থেকে, উঠার পর থেকে কান্নাকাটি করতেছেন। ওনার ঘরের যিনি খাদেমা ছিলেন, ওনাকে যে সেবা করতেন, তিনি যখন ঘরে আসলেন, তিনি দেখতে পাইলেন উম্মুল মুমিনিন, আমাদের একজন আম্মা জান, নবীজির সহধর্মিণী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। হাদিস বর্ণনা করে তিনি বলতেছেন, ক্বালাত দাখালতু আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি, আমি দেখলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নাকাটি করতেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকি, আম্মা জান আপনাকে কে কাঁদাইলো, কি কারণে আপনি কান্নাকাটি করতেছেন? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্বালাত উম্মু সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা'রি ফিল মানামে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব। একটু মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। উম্মে সালামাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনি কেন কাঁদেন? তিনি বললেন, এই তো এখনই আমি নবী রাহমাতুল্লিল আলামিনের দিদার পেয়েছি, নবী আমাকে দিদার দিয়েছেন, তো নবীকে দেখলে তো আনন্দিত হওয়ার কথা। তাহলে বিলম্বে কথা বলো, ঠিক কিনা? নবীর দিদার পাইলে সাহাবাই کرام পৃথিবীর মধ্যে যত আনন্দের কারণ ছিল, সবচেয়ে বড় আনন্দ ছিল নবীকে দেখতে পাইলে সবচেয়ে বেশি আনন্দিত। তো নবীকে দেখার পরে কান্নাকাটি কেন? এখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে নবী রাহমাতুল্লিল আলামিন এমন কষ্ট পেয়েছিলেন, যার চেহারার মধ্যে সেটা ফুটে উঠেছিল। উম্মুল মুমিনিন বলতেছেন, কাঁদতেছে আমি রসুলকে দেখে, এভাবে জীবনে আমি আমার রসুলকে দেখি নাই। আমি দেখেছি আমার রসুলের চুল মোবারক মাথার মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে ধুলিবালি মাখা দেখেছি। আমি যখন আল্লাহর রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় কেন আপনাকে আমি এভাবে বিমর্ষ চেহারা, কষ্টের চেহারা দেখতে পাচ্ছি? আল্লাহর নবী তখন বললেন, উম্মে সালমারে, তোমাকে জানাই দিলাম, তুমি মদিনার বাসিন্দাদের জানাই দিও, খোদার এই জমিনে পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি পেয়ারা মাহবুব হিসাবে, আমার প্রিয় হিসাবে ভালোবাসতাম, আমার কলিজার টুকরা এই মুহূর্তে শহীদ হয়েছে। আমি কুফার জমিনে হাজির ছিলাম, নিজের চোখে দেখে এসে তোমাকে সেটা জানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের হাদিসের ইবারতটা কি? ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান। নবী বলতেছেন যে আমাকে জানানো হয়েছে সেটা বলেন নাই। নবীর ভাষা শব্দটা কি? শাহিদতু আই হাজরতু, আমি হাজির ছিলাম, উপস্থিত ছিলাম, প্রত্যক্ষ করেছি আমি সামনাসামনি থেকে। আনিফান, এখনই, কতলাল হুসাইন, আমার হুসাইনের শাহাদতটা। এইটা দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে নবীজির মলিন চেহারা দেখে কাঁদতেছেন, আর একদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, কাঁদতেছেন। একইভাবে মক্কা মুকাররমায় জিন্দা নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই স্বপ্ন দেখাইলেন। ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আর একটু লাইন, একটা লাইন একটু বাড়তি আছে। তিনি বললেন, আমিও নবীজিকে নবীর চেহারার মধ্যে ধুলিবালি মাখা দেখেছি, কিন্তু আমি নবীর হাতে একটা শিশি দেখেছি, একটা শিশির মধ্যে রক্ত ছিল। ওয়াফি ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুরাতুন ফিহি দামুন, রক্ত ভরা একটা শিশি দেখলাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমার মা বাবা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি দেখতে পাইতেছি?
দয়াল নবী তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে মক্কা মুকাররমার সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, জানাই দাও আমার কলিজার টুকরা আমার প্রিয় ইমাম হুসাইন আমার সাথে ওয়াদা করেছিল, পূর্ণ করেছে, নাই শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এই রক্তবোধ আসিছি, এটা কি দেখতে পাইতেছি? নবী বললেন, আরে যে রক্ত দেখতে পাইতেছো, আমি কারবালার মাঠে হাজির ছিলাম, আমার হুসাইন এবং হুসাইনি যারা ছিল তাদের রক্তগুলো আমি নবী নিজের হাতে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় নবী জিন্দা নবী, নবী হাজির নবী, নবী নিজের আহলে বাইত ইমাম হুসাইনের রক্ত সব কুফার জমিনে খেয়ে ফেলেছে, নিয়ে ফেলেছে না, নবী নিজের হাতে রক্ত সংরক্ষণ করেছেন। ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কেন রক্ত সংরক্ষণ করে রেখেছেন? আমরা পাপী তাপী গুনাহগারেরা হাসরের ময়দানে যখন ধরা খেয়ে যাবে, নবীর আখির উম্মতেরা আল্লাহর দরবারে তখন পেশ করবেন, আয় আল্লাহ, আমার পৃথিবীর সবচাইতে প্রিয়, আমার প্রিয় সেই হুসাইনের রক্ত এবং হুসাইনি মুসলমানের রক্ত আপনার সামনে পেশ করলাম, এটার সদকায় আমার পাপী তাপী উম্মতকে আপনি জান্নাত দান করে দেন। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শেষ। দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী বংশের কোরবানি উম্মতের জন্য, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। এবং নবী বংশের ভালোবাসা সেদিন থেকে পৃথিবীর জমিনের মধ্যে নবী বংশ এবং নবী বংশের দুশ্মন দুই ভাগ হয়ে গিয়েছে। আমি শুরু থেকে যেটা বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আমার আবার একটু আরেক জায়গায় যেতে হবে, আরো 5 মিনিট, 5 মিনিট পরে। আমি জানতাম যে 9টা আজান হবে, সেই জন্য আমি সেইভাবে একটু দাড়ি কমা ঠিক করছিলাম। আমাদের প্রধান অতিথি আমাদের সেক্রেটারি মহোদয় বলতেছেন না 9টা পর্যন্ত, তো 9টা না, আরো 5 মিনিট, তারপর আজান হবে। কারো ওজুর দরকার হলে পরে, এখন কেউ বের হবে না। তাহলে বেলেমরা সবাই আদব সহকারে, এবং আমাদের মাইকের আওয়াজ যেখানে পৌঁছাচ্ছে, এই যে ছোট ছোট বাচ্চারা পতাকা নিয়ে দৌড়ায়, আসলে এরা কি বুঝে না, না বোঝার কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি কাদেরিয়া মাদ্রাসার সাথে টাচ লাগার কারণে ক্যাম্পের অনেক ভাইয়েরা এই ভুল থেকে ফিরে আসছে, বলি আলহামদুলিল্লাহ। এরা যে ঢোল পিটায়, এই ঢোল পিটানোর সাথে নবী বংশের মহব্বতের কোনো সম্পর্ক নাই, এবং এরা মনে করে ঢোল পিটাইলে বোঝা বড় বড় পুণ্যের কাজ করে ফেলছে, সেই জন্য তারা পিটাইতেছে, বুঝতেছে না, অজ্ঞ যেহেতু। কিন্তু তাদের প্রত্যেকটা ঢোলের বাড়ি এক একটা গুনাহ, বড় বড় গুনাহ, প্রত্যেক ঢোলের বাড়ি। কারণ এই ঢোলের বাড়িতে অনেক মানুষ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ছোট্ট শিশু ভয়ে কাঁপায় উঠতেছে, ভিতরে ভয় লাগতেছে, কানের ভিতরে আওয়াজ কষ্ট লাগতেছে। ইদাউল মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া, এটা বড় গুনাহ, হারাম, এটা তারা বুঝতেছে না। কাদেরিয়া মাদ্রাসার কারণে অনেক বুঝেছে, অনেক পরিবর্তন হচ্ছে। আমরা দোয়াও করবো, আশাও করবো, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। দেখেন হুজুর কেবলা মাদ্রাসা দিছে, এগুলো বুঝাই বললেন, বুঝতেছো, বুঝতেছো? অনেকে বলছে, অনেকে এসে বলছে হুজুর আমরা জানি নাই। কাদেরিয়া মাদ্রাসা থেকে শোনার পরে ওনারা তো ভালো, আমরা তো বলতেছি পজিটিভ যেটা, ওনারা ভালো মনে করে করতেছেন, ওনারা মনে করতেছেন এটা না করলে আমি যে হুসাইনকে ভালোবাসি এটার প্রমাণ কি। কিন্তু বুঝটা ভুল পথে চলতেছে, শিয়া লাইনে চলতেছে, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। শিয়া লাইনে আহলে বাইতের মহব্বত আল্লাহ রসুলের সন্তুষ্টির কারণ হবে না, বরং আল্লাহ রসুলের অসন্তুষ্টির কারণ হবে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে, সাহাবায়ে কেরামের লাইনে, তাবিঈনদের লাইনে, পৃথিবী বিখ্যাত সালফে সালিহিন ইমামগণের লাইনে, যেমন ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী বংশের মহব্বত সিনায় যদি না থাকে, নবী বংশকে যদি কেউ তার নিজের নামাজের মধ্যে স্মরণ না করে, সালাম দুরূদ শরীফ না পড়ে, তাহলে ইমাম শাফিঈর ফতোয়া, তার নামাজ কোনোদিন নামাজ হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। কাদেরিয়া মাদ্রাসা পেয়ে আমরা ধন্য হয়েছি, এটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং এই সোহাদাই কারবালার মাহফিলকে আপনারা আরো বেশি গুরুত্ব দিবেন। দেখবেন এই মসজিদেই অনেকে আজান হওয়ার পরে নামাজ আসবেন, তারা জানেন আগের থেকে 8:30 আজান, 9টায়, কেউ 9টায় হিসাব করে আসবেন। আবার কেউ হয়তো ঘর থেকে রাস্তাঘাটে বসে আছেন যে আহলে বাইতের শানে মাহফিল, তাদের কোনো দরকার নাই, তাদের দরকার নামাজ। তাদের দরকার কি? নামাজ। আমার পুরো বক্তব্যের মধ্যে মূল কথা ছিল, আরে আহলে বাইতের মহব্বত এটাও ফরজ, নামাজও ফরজ। দুইটা ফরজ যদি আমরা একত্রিত করি, কোনটা আগে কোনটা পরে, কোরআন হাদিস থেকে বলতেছি, আল্লাহর কসম, নামাজ ফরজ, আহলে বাইতের ভালোবাসা ফরজ,
নামাজ ফরজের আগের ফরজ, উপরের ফরজ হলো আহলে বাইতের ভালোবাসা। বলি না সুবহানাল্লাহ। কারণ নবী কসম করে বলেছেন, আপনি আমি সেটাকে হালকা করে বলার কোনো সুযোগ নাই, যে কলবে তো ইমানই আসবে না নবী বংশের ভালোবাসা না থাকলে। এখান থেকে বোঝা দরকার, যাদের কাছে নামাজের মহব্বত আছে কিন্তু আহলে বাইতের মহব্বত নাই, তারা বড় ভুলের মধ্যে রয়ে গিয়েছেন। আমি বলবো আপনারা ইস্তেগফার আদায় করেন, তওবা আদায় করেন। ওই যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে, কোরআন শরীফের কথা বলছেন একবার, নবী বংশের কথা আরো 3 বার অতিরিক্ত উল্লেখ করলেন। কেন? নবী ভালো করে জানেন আমার উম্মতকে কোরআন দিয়ে কেউ মিসগাইড করতে পারবে না। ইসলামের মধ্যে যত দল আছে সবার কাছে কোরআন থাকবে। কথা কোন ঠিক কিনা? ওয়াহাবি, রাফিজি, শিয়া, কাদিয়ানি, জামাতি, তবলিগি, সুন্নি, যত দল আমরা চিনি সবার কাছে কোরআন আছে না নাই? কিন্তু সবার কাছে কি আহলে বাইত আছে? আল্লাহর নবী জানেন কোরআন তো সবার কাছে থাকবে, কোরআন দিয়ে কেউ কাউকে ধোঁকা দিবে না, দিতে পারবে না। কোরআনের ভালোবাসা সবাই সবাইকে দেখাবে। কিন্তু নবী জানেন বিদায় যেই জায়গাটা জানা না থাকলে সেখানে হোঁচট খেয়ে, এটা না জানা থাকার কারণে, ওইটার কারণে কোরআনটাও কাজে লাগবে না। সেই জন্য নবী নিজের আহলে বাইতের ব্যাপারে বারবার কোট করে দিয়েছেন। আল্লাহর নবী সেই জায়গা থেকে ইন্ডিকেট করেছেন বারবার, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবী বংশ, নবী বংশ, নবী বংশের মহব্বতের কথা বারবার কোট করেছেন। নবী জানাই দিলেন, আরে কোরআন লাগবে, সবার কাছে আহলে বাইত থাকবে না। ওই কোরআন তোমার পক্ষ থেকে তখন কবুল হবে যখন তোমার কাছে আহলে বাইতের মহব্বত একই সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আহমদ শাহ হুজুর কেবলার কাছ থেকে জমিয়তুল ফালাহ ময়দানে এই ওয়াজটা শোনার পরে তারপরে আমি হাদিসের কিতাবে দেখছি। এর আগে আমি কোনো ওস্তাদের মধ্যেও শুনিনি হাদিসটা। প্রথম যখন শুনেছি, হয়তো ওস্তাদরা বলেছেন, হয়তো সেই মজলিসে ছিলাম না, কিন্তু আমি এলেমটা পেয়েছি সর্বপ্রথম। এরপরে হাদিসের কিতাব উল্টায় স্পষ্টভাবে পাইছি। এখানেও আছে, ছাত্রদেরকেও গত বৃহস্পতিবার ওই হাদিস আবার পড়াই দেখাইছি, শুনাইছি, আমরা ছাত্রদের পড়াই। সেখানে কয়েকটা আমি হুজুর আহমদ শাহ হুজুর কেবলা ওই তকরিরের পরে আমাকে আবার নিজের হাতে লিখেও দিয়েছিলেন। সেখানে একজন আসছে যে নবীজি উম্মতের যারা অভিভাবক হবে, বিশেষ করে মা বাবা, দাদা দাদি, যারা পরিবারের অভিভাবক, নবীজি তাদেরকে ওসিয়ত করেছেন। আল্লাহ নবী ওসিয়ত করেছেন। সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, নবী বলতেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। নবী বলতেছেন, হে আমার উম্মত, আমি নবী তোমাদের অভিভাবক যারা মা বাবা, দাদা দাদি, তোমাদেরকে আমি নবী ওসিয়ত করতেছি, তোমাদের ঘরে যখন আল্লাহর দেওয়া ওলি আওলাদ আসবে, সন্তান সন্ততি আসবে, ছেলে হোক মেয়ে হোক, আমি নবী বলতেছি শিশু অবস্থায় যখন সারা ছোট্ট সোনামণি, সেই অবস্থায় তোমাদের উপরে দায়িত্ব দিলাম, শিশু অবস্থায় তাদেরকে 3টা জিনিস তোমরা শিক্ষা দাও। বলেন না সুবহানাল্লাহ। শিশু অবস্থায় মক্তব, স্কুল, মাদ্রাসার জন্য রেখে দিও না। আমি তোমাদেরকে বললাম তোমরা ঘরের থেকে তোমাদের শিশুদেরকে 3টা চরিত্র, 3টা জিনিস শিখায় দাও। নবী বললেন 3টা। সেই 3টা কি কি? আল্লাহ নবী বললেন, 1 নম্বরে তোমরা তোমাদের সোনামণিদেরকে শিখাও তোমাদের নবীর ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন 1 নম্বরে হুব্বু নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা তোমাদের সন্তানদেরকে, শিশুমণি, সোনামণিদেরকে তোমার ঘরে থাকতে তাদের সিনার মধ্যে তোমাদের নবীর ভালোবাসা দিয়ে ভরে দাও। বলেন না সুবহানাল্লাহ। শিখাই দাও। মা বাবার জবান থেকে শুনতে শুনতে শিশুরা বেশি রপ্ত করে। 2 নম্বরে নবী বললেন ওয়া হুব্বু আহলে বাইতিহি, 2য় নম্বরে তোমাদের ছেলে মেয়েদেরকে, সোনামণিদেরকে ঘরে থাকা অবস্থায় তোমরা অভিভাবকরা আমার পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখায়া দাও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বললেন ওয়া হাফলাতুল কোরআন, এবং কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত মুখস্থ করা শিখাও। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের সামনে আর একটু রয়েছে, যেহেতু হামলাতুল কোরআন, কোরআনে কারীম যারা সিনায় ধারণ করে হাফেজ সাহেবরা, তারা সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়াতলে ছায়া পাবে, যখন অন্য কোনো ছায়া থাকবে না, সেটা আসছে। কিন্তু আমার সংক্ষেপ কথা হলো, যারা বুঝবেন খেয়াল রাখবেন, ছাত্ররা মনে রাখো, কয়টা জিনিস শিখাইতে নবী ওসিয়ত করলেন? 3টা। তার মধ্যে প্রথম থেকে সিরিয়াল করলে কোরআন শরীফ আসছে কয় নম্বরে? 3 নম্বরে। কোরআন শরীফ কয় নম্বরে? 3 নম্বরে। কারণ নবী বুঝায় দিলেন, আরে কোরআন তো সবাই শিখাবে, কিন্তু ওই কোরআন আল্লাহর দরবারে তখন কবুল হবে কোরআন শিখার আগে যেই ব্যক্তি সিনা ভরা আমি নবীর মহব্বত আগে সিনায় ধারণ করবে, আমার আহলে বাইতের মহব্বত সিনায় ধারণ করবে, এরপরে 2টা ভালোবাসা নিয়ে যখনই কোরআন পড়বে সে জান্নাতি কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। বলেন না?
কিন্তু কোরআন পড়তেছে তার আগে সিরিয়াল দুইটা নাই, একটাও নাই, নবীর ভালোবাসাও নাই, নবী বংশের ভালোবাসাও নাই। ওই কোরআন তেলাওয়াত নবী বলেছেন ওটা সিনার মধ্যে যাবে না, এটা হুলকুম কণ্ঠনালীর উপরে থাকবে। এইরকম কোরআন কারিমের তেলাওয়াতকারী যারা, নবী বলেছেন ওরা বেঈমান হবে। এবং কোরআন হাদিসের অন্য অন্য আয়াত হাদিস দ্বারা স্পষ্ট হয় নবীর ভালোবাসা আছে তো ঈমান আছে, নবী বংশের ভালোবাসা আছে তো ঈমান আছে। এই দুইটা নাই, ঈমান নাই, তো কোরআন তো ঈমান নিয়ে পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? তো নবী ও সিরিয়ালটা শিখাই দিয়েছেন। আফসোস হলো আমাদের দেশের মুসলমান কাদরিয়া মাদ্রাসার মুসলমান অনেকেই আছে কোরআনকে 1 নম্বরে আনছে। নবী আনলেন 1 নম্বরে নবীর ভালোবাসা, 2 নম্বর সিরিয়াল নবী বংশের ভালোবাসা, আর কোরআনকে 3য় নম্বরে। তারা 1 নম্বরে তো কোরআন আনছে, বাকি 2টা রাখেই নাই। তাদের ইমানি সিলেবাস থেকে সব বাদ দিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? কাদরিয়া মাদ্রাসায় এসে সেটা শুদ্ধ করে দিচ্ছে। কোরআন তেলাওয়াত নিয়ে যদি আল্লাহর দরবারে কবুল হতে চাও, কোরআনে কারীম তোমার জন্য সুপারিশকারী হবে যদি সেটা চাও, তাহলে আগে নবীর ভালোবাসা, নবী বংশের ভালোবাসা সিনায় ধারণ করে নাও। বলেন আমিন। ওমা আলাইহি ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন। আমিন।